হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড। আমি এখন সিকিম থেকে, আমি যেখানে থাকি আমার রুম থেকে আমি এখন ভিডিওটা স্টার্ট করছি। এরকম অদ্ভুতভাবে ভিডিওটা স্টার্ট করতে হবে কোনোদিনও ভাবিনি। কালকে রাত 11:30টার সময় আমার সাথে একটা ঘটনা ঘটেছে এখানে, এই পাহাড়ের মাঝখানে, যেটা আমি কিছুটা ভিডিও রেকর্ড করে রেখেছি, বাকি অনেকটাই রেকর্ড করতে পারিনি যেহেতু অনেক রাত হয়ে গেছিলো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য, আর তোমাদের কাছে এর কোনো লজিক্যাল এক্সপ্লানেশন যদি থাকে সেটা প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানিও। সেটার জন্যই আমি এই ভিডিওটা এখন পোস্ট করছি। জাস্ট আমি এখন ঘুম থেকে উঠলাম, উঠেই আমি ভাবলাম যে না, ইন্ট্রোটা শ্যুট করি, কারণ কাল রাতে এমন কিছু ঘটনা ঘটেছিল যার জন্য আমি ইন্ট্রো শ্যুট করতে পারিনি, কারণ আমি ইন্ট্রো শ্যুট করার মতন অবস্থাতেই ছিলাম না। পরে আমি আজ সকালে উঠে ভাবলাম যে না, এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। তো দেখে নাও কি হয়েছিল কালকে আমার সাথে। আচ্ছা, এটা কি হচ্ছে সবার বাড়িতে একসাথে, আমি এটা বুঝতে পারছি না ঠিক। এখন রাত 11:30 বাজছে, আর রাত 11:30টার সময় একসাথে সবার বাড়িতে একই সাথে লাইট ফ্লিকার হচ্ছে। ইনফ্যাক্ট আমার রুমেও হচ্ছিল, সেই জন্য আমি ছাদে উঠে আসলাম দেখার জন্য যে আমার সাথে হচ্ছে না, সব জায়গায় হচ্ছে। আর এটা একটা পাহাড়, পাহাড়ের বিভিন্ন জায়গায় তোমরা যদি দেখতে পাও, বিভিন্ন বাড়িতে বিভিন্ন জায়গায় এরকম করে একই সাথে লাইট ফ্লিকার হচ্ছে। আমি এখন সিকিমে আছি, সিকিমের রানীপুলে আছি আমার কাজের সূত্রে। আর এই জিনিসটা দেখে রাত 11:30টায় এত রাতে আমি দেখে অবাক হয়ে গেলাম যে এটা কেন হচ্ছে। তো এটার যদি কোনো পসিবল এক্সপ্লানেশন থাকে তোমরা প্লিজ আমাকে জানিও, নয়তো আমি এরকম করে ভিডিও আপলোড করতাম না এরকম অসময়। আমি জানি না আমি কতটা ফোকাস করতে পারছি, কিন্তু আমি চেষ্টা করছি ফোকাস করার। হোপফুলি আমি সবাইকে বোঝাতে পারছি জিনিসটা। সব জায়গায় একদম পিচ ডার্ক, পাহাড়ে যেরকম হয়ে থাকে রাত 11:30টার সময়, কিন্তু জাস্ট এই লাইট ফ্লিকারিং। এটা কোনো টেকনিক্যাল গ্লিচ, কোনো ইলেকট্রিসিটি প্রবলেম আমি জানি না। সবার বাড়িতে একসাথে একই টাইপের ইলেকট্রিসিটি প্রবলেম কী করে হয়, বাট ইটস ড্যাম হন্টিং। ইনফ্যাক্ট ওই দিকেও হচ্ছে, আর ওই পাহাড়ের বাড়িটা তো কত দূরে আছে, সেখানেও হচ্ছে কি করে। অথচ আবার এই দিকে লাইট আছে, এই দিকের লাইটে কিন্তু হচ্ছে না অত বেশি, সামান্য হচ্ছে, অত বেশি নয়। আমি প্রথমে ভাবছিলাম আমার রুমেই হচ্ছে, বা হয়তো আরও এক দুটো রুমে হচ্ছে, একসাথে সবার বাড়িতে একই জিনিস হচ্ছে। ইটস ভেরি উইয়ার্ড। আর এই ঘটনাটা লাস্ট কত রাত অবধি চলেছে আমি জানি না, কারণ আমি এটা অলমোস্ট রাত 1টা অবধি আমি ছাদে ছিলাম। কারণ আমার সত্যি একটুখানি কী বলবো, উইয়ার্ড লাগছিল, ভয় লাগছিল বলবো না, কারণ আমি এটা একটা ইলেকট্রিসিটি প্রবলেম হিসেবেই দেখছি। তো আমি আমার কিছু ক্লোজ ফ্রেন্ডসদের ফোন করেছিলাম, যে যাতে কি আমার আর কি একা না লাগে। তো সেই জন্য তো রাত 1টা অবধি আমি ছাদেই ছিলাম, কারণ রুমেও সেম জিনিসই হচ্ছে। যদিও আমি পারলে চাইলে লাইট অফ করে শুয়ে যেতে পারতাম, কিন্তু আমি শুইনি দেখার জন্য যেটা মানে কতক্ষণ বন্ধ হয়। কিন্তু আনফর্চুনেটলি 1:30 অবধি আমি ছাদে ছিলাম, তখন অবধি সেম জিনিস হয়ে যাচ্ছিলো। সেই জন্য আমি ভাবলাম আর থেকে লাভ নেই, রুমে চলে আসি। রুমে এসে আমার রুমেও দেখলাম একই জিনিস চলছে, তো আমি লাইট অফ করে শুয়ে পড়লাম। তারপর সকালে উঠে দেখছি লাইট জ্বালিয়ে দেখলাম না, সব কিছু নর্মালি আছে। তো আমার মনে হলো যে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা উচিত, যেহেতু আমার সাথে যে কোনো ভিয়ার্ড এক্সপিরিয়েন্স বা কোনো অন্যরকম কিছু যেটা আমার মনে হয় যে ভিয়ার্ড ক্রিপি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। আর যদি এর কোনো এক্সপ্লানেশন তোমাদের কাছে থাকে তাহলে ডু কমেন্টস বিলো, আর দেখা হবে অন্য কোনো ভিডিও।